ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের 7 কর্মকর্তা কর্মচারী ও কয়েকজন গ্রাহককে জিম্মি করেছে একদল ডাকাত। আজ দুপুর 2টার দিকে চুনকুটিয়ায় এই ঘটনা ঘটে। ডাকাতরা 15 লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। ব্যাংকটি ঘিরে রেখেছে সেনা ও পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ব্যাংকে জিম্মির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেরানীগঞ্জের চুনকুটিয়ায় রয়েছেন সহকর্মী সোহাগ আহমেদ। আরো তথ্য নিয়ে তার সাথে আমরা যোগাযোগ করতে চাই। সোহাগ, রূপালী ব্যাংকের জিম্মি কাণ্ডের সবশেষ কি অবস্থা আছে, আর সংকট সমাধানে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান কেমন দেখছেন? জি তৌসিয়া, আপনি যেমনটি বলছিলেন, আসলে আজ বেলা 1:15 দিকে আপনার এই চুনকুটিয়া কেরানীগঞ্জের আমার পিছনে যে 4তলা একটি ভবন দেখছেন ডাল, এই ভবনটি কিন্তু রূপালী ব্যাংক। এই ব্যাংকটি কিন্তু তা প্রায় 6-7 জন অস্ত্রধারী ডাকাত কিন্তু তারা ঢুকে পড়ে এবং এই ঘটনায় ব্যাংকের যে সমস্ত কর্মকর্তা বা কর্মচারীরা রয়েছে তাদেরকে কিন্তু আটক করা হয়েছে এবং এই ডাকাতের ঘটনার কিছুক্ষণ আগে কিন্তু ব্যাংক থেকে ম্যানেজার কিন্তু তিনি বেরিয়ে আসেন, হয়তো লাঞ্চ আওয়ার, এই কারণে তিনি হয়তো বেরিয়ে আছেন, যার কারণে তিনি আসলে এখানে আটকা পড়েন না এবং তিনি কিন্তু এলাকার মানুষদেরকে খবর দিয়েছে ভিতরে অস্ত্র সহ কয়েকজন সন্ত্রাসী বা ডাকাত কিন্তু ঢুকে পড়েছে। এটি শুধু একটি ব্যাংক নয়, এই ভবনটি, এই 4তলা ভবনটি কিন্তু সাধারণ যারা ভাড়াটিয়া তারা কিন্তু তারা কিন্তু এখানে রয়েছে এবং অনেক ভাড়াটিয়া কিন্তু এখানে কিন্তু বসবাস করছে। তো এখানে বলা যাচ্ছে যে আসলে অনেক মানুষই কিন্তু জিম্মি রয়েছে এবং এই বাড়িটি ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী একদম চাদরের মতো কিন্তু মুড়িয়ে রেখেছে, কিন্তু তাদের হাতে অস্ত্র আছে বলে কিন্তু এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ঢুকতে পারছে না। আমরা এখানে দেখলাম যে আসলে র্যাব এসেছে, পুলিশ আছে, সেনাবাহিনী এসেছে, ডিবি পুলিশ এসেছে, কিন্তু আসলে কতজন ডাকাত এবং তাদের হাতে কতগুলো অস্ত্র এবং কেমন অস্ত্র রয়েছে সে বিষয়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা ধারণা করতে পারছে না, যার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে যে আসলে এই বাড়িটি কিভাবে এই ডাকাতদের বা অস্ত্রধারী যারা সন্ত্রাসী আছে তাদেরকে কিভাবে আটক করা যায় এবং সেই সাথে এই বাড়িতে যারা রয়েছে বসবাসকারী সহ ব্যাংকে যারা রয়েছে তাদেরকে কিভাবে মুক্ত করা যায়। এই ঘটনায় কিন্তু আশপাশে হাজার হাজার মানুষ কিন্তু তারা রাস্তায় এসেছে এবং সর্বশেষ কি অবস্থা আছে সেটা জানার জন্য। এবং একটা খবর আমরা যেটা পেয়েছি, আশপাশের মানুষরা বলেছে বা বিভিন্ন গণমাধ্যম বলেছে যে আসলে ডাকাতরা কিন্তু তারা ব্যাগের ভিতরে ব্যাংক থেকে 15 লক্ষ টাকা কিন্তু তারা তাদের ব্যাগের ভিতরে নিয়েছে, কিন্তু আসলে সর্বশেষ আমরা যতক্ষণ পর্যন্ত সেনাবাহিনী প্রশাসনের কাছ থেকে আমরা মূল খবর সম্পূর্ণ না পাচ্ছি, আসলে ততক্ষণ পর্যন্ত আমরা শুধু ধারণার উপরেই কথা বলবো। এখন দেখা যাক যে সেনাবাহিনী তারা এই অভিযানটা কিভাবে করে এবং তাদেরকে কিভাবে সন্ত্রাসী বা ডাকাতদের কিভাবে তারা আটক করে এবং অন্যান্য যে সমস্ত সাধারণ মানুষ রয়েছে তাদেরকে কিভাবে মুক্ত করে। তো এতক্ষণ হয়ে গেল, এখন প্রায় 5টা বাজে, অর্থাৎ 4 ঘন্টার মতো হয়ে গেল, এখন পর্যন্ত কিন্তু কোনো অভিযান শুরু করেনি, শুধু প্রস্তুতি কিন্তু আমরা দেখছি। এখন আরেকটু অপেক্ষা করতে হবে যে আসলে এই অভিযানটা সেনাবাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনী ভাবে শেষ করে। সোহাগ, আপনি থাকুন সেখানে, আমরা পরবর্তীতে আবার আপনার সাথে যোগাযোগ করব।